সকালে উঠেই আমার জানালা বাগানের দিকে তাকিয়ে মনটা পুরো ভরে গেল। দেখো ছোট্ট একটা গাছ, কিন্তু গাছ ভর্তি একদম কুন্দ ফুল ফুটে আছে। এত দারুণ লাগছিল দেখতে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে কেমন করে থাকবো বলো। অনেকেই বলে কুন্দ ফুলের কোনো গন্ধ নেই, কিন্তু আমি যতগুলো কুন্দ ফুল দেখলাম আমার বাড়িতে এবং এখানে, দুটোরই বেশ সুন্দর গন্ধ। আর কালকে যে শাড়ি পরে গেছিলাম মা আর আমি, তো দুটো শাড়ি বাইরে গিয়ে মেলে দিয়ে আসলাম। স্নান করার পর বুটুল নিয়ে করতেছে। দেখি এখানে দাঁড়াও, মেকে মেকে দেখি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো একদম ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে কি বার? দাঁড়াও বারটা মনে করি, সোমবার। কালকে রবিবার গেছে। কালকে মায়ের জন্মদিন ছিল, মানে সারদা মায়ের। আর আমরা কালকে গেছিলাম মন্দিরে। প্রচুর ভিড়, প্রচুর, মানে কি বলি। এমনিতেও নাকি সানডেতে প্রচুর ভিড় হয়, তার মধ্যে সারদা মায়ের জন্মদিন, তো সেই উপলক্ষে অনেক ভিড় গেছে। তো দক্ষিণেশ্বর, বেলুর মঠ সবকিছু জায়গা ঘুরে টুরে আসলাম সবাই মিলে বাড়ির। তো যাই হোক, আজকে একটা গুড নিউজ, সেটা হচ্ছে সকাল সকালে তোমাদেরকে বলে দিই, টিকিট হয়ে গেছে। তো ট্রেনের টিকিটের জন্য আমরা অপেক্ষা করছিলাম, যে আমাদের মতো মানুষ সবসময় ফ্লাইটের টিকিট কাটার থাকে না, মানে আমরা পারি না। তো সেই কারণে আমরা চেষ্টা করছিলাম যে ট্রেনের টিকিটটা হয়ে যাক, কিন্তু ট্রেনের টিকিট হলো না। আজকে 3 দিন ধরে ট্রাই করা হচ্ছে, মানে দাদা যেদিন থেকে এসছে তারপরের দিন থেকে ট্রাই করা হচ্ছে টিকিটের জন্য, কিন্তু টিকিট আর পাওয়া যাচ্ছে না। তারপরে আজকে বাধ্য হয়ে ফ্লাইটের টিকিটে কাটা হলো, কারণ ওকে ইমিডিয়েট ডাক্তার দেখাতেই হবে। তো সেই কারণে যাই হোক, টিকিট হয়ে গেছে, এটা ভীষণ খুশির একটা খবর। ফাইনালি যাবে ডাক্তার দেখাতে। তো চলো সারাদিন সঙ্গে থাকো। আজকে সারাদিনে কি কি করবো না করবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাসনগুলো ধুয়ে তারপরে পুজোটা দিয়ে নেব। আর এখন তো আমি খেজুরের বক্স এনে রেখেওছি, মানে ডেলি খেজুর, নকুলদানা এগুলো দিয়ে দেওয়া হয়। আর মাঝে মাঝে তো ফল মিষ্টি এগুলো দিয়েও আমি ঠাকুরকে ভোগ দিই। তো চলো পুজোটা দিয়ে নিই, পরে কথা হচ্ছে। পুজো আর ভক্তি করে উঠলাম, মানে জব করে উঠলাম। মা ওইদিকে রান্না বসিয়েছে। আর কি বলবো, গাছের ফুল, গাছের তাজা ফুল আর হচ্ছে কালকের যে ফুল এনেছিল সেই ফুল দিয়ে পুজো দিলাম। তো ভোগ এখনো নামাইনি, এখন নামিয়ে সবাইকে প্রসাদ দেবো। খেজুর আর নকুলদানা দিয়ে পুজো দিয়েছি। আর আজকে রান্না মা করছে। কালকে ওখান থেকে এসে ঘুরে টুরে এসে রান্না করেছিলাম আলু পেঁপে দিয়ে মাছের ঝোল। আর দুপুরবেলা বলতে সকালবেলা তো সেদ্ধ ভাত, মাছ ভাজা এগুলো দিয়ে খাওয়া হলো। আর রাতে এসে তারপরে এগুলো খাওয়া হয়েছিল। রান্না করেছিলাম ঝটপট করে, মা সবজি কেটে দিয়েছিল। আর তার সাথে হচ্ছে ফুলকপি ভাজা, ফুলকপি ভাজা আর আলু পেঁপের তরকারি মাছ দিয়ে। তো আজকে মা রান্না করছে, মানে স্নান করে এসে রান্না বসিয়ে দিয়েছে। আর আমি এই পাশে পুজোটা দিয়ে নিলাম। এক বালতি কাপড় ধুয়েছি, তার সাথে বিছানার অবস্থা দেখো আমাদের সব এলোমেলো হয়েছে। আজকে আবার কাপড়ও গুছাতে হবে, যেহেতু প্লেনের টিকিট আছে, আজকে রাতেই তো বেরোতে হবে। আর ওই দেখো এক বালতি কাপড় ধুয়ে স্নান করে এসেছি। তো এদিকে কি রান্না করছে মা? রান্না করছে লাউয়ের তরকারি মাছ দিয়ে, মেথি শাক রান্না করছে বেগুন দিয়ে, আর বেগুন ভাজা করেছে ওই যে। তো বেগুন ভাজা কল্লোল খেতে চেয়েছে, বলছে মা আজকে বেগুন ভাজিস তো। ওটাতে বেগুন দাওনি? ও আচ্ছা, বেগুন ভেজেছো জন্য পরে। তো মাই আমাকে বলছিল যে মেথি শাকটা নাকি বেগুন দিয়ে ভালো লাগে। ওই কুন্তিতে এটা নাড়ায় না, স্পট পড়ে যাবে, ওটা কাঠের কুন্তি লাগবে। জালটা বাড়িয়ে দেবে, ওটা কম জাল উঠে তো, শাক থেকে প্রচুর জল বেরোবে। তো মেথি শাকটা অনেক কিছু আজকে বাজার করে নিয়ে এসেছিল, কিছু ভিডিও করতে পারিনি। ওই যে দেখো এখানে সবজি টবজি। ওরা যখন এসছে বাজার করে, কল্লোলের বর্দা দুজনেই গেছিল। আমি তাড়াতাড়ি করে ঘর দর মুছে স্নান করতে যাচ্ছি, সেই সময় এসছে। তো এক বালতি কাপড় ভিজিয়ে রেখেছিলাম, এটা ধুতে হবে মাথায় চিন্তা, আবার মিকিকে স্নান করাতে হবে, এইটা একটা মাথায় চিন্তা। তো আজকে একদম মানে কি বলবো, অন্যদিন সংসারের কাজ শুরু করে নাকি ভিডিওটা শুরু করি, সবটা তোমাদের সঙ্গে ক্যাপচার করি। কিন্তু আজকে ঘরের মানে সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে, সেগুলো কিছু ভিডিও করা হয়নি। আমরা সবাই দুধ চিড়া খেয়েছিলাম, আর বর্দা খেয়েছিল সেদ্ধ ভাত, করলা সেদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে, সরি আলু বলছি, পেঁপে, করলা আর পেঁপে সিদ্ধ দিয়ে।
কালকে খেয়েছিল, কালকেও করলা সিদ্ধ, পেঁপে সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে খেয়েছিল। মানে ও হচ্ছে সকালবেলা সেদ্ধটা খায়, মানে ভাজা পোড়া এগুলো যতটা কম খাওয়া যায়, যেহেতু ওর পেটের সমস্যা। তো যাই হোক, চলো মা রান্নাটা করুক, আমি এখন কাপড় নিয়ে যাবো ছাদে, কাপড়গুলো মেলে দিয়ে আসি। তো এই যে দেখো মাছের তরকারি বানিয়েছে, আর এখানে হচ্ছে মেথি শাক। 3 দিনের উপরেই মনে হয়েছে, তোমাদের বলছিলাম 3 দিন, কিন্তু আমার মনে হচ্ছে 3 দিনের উপরেই হয়েছে। মানে লাইন এত বিজি যে মানে 3 দিন যাবতেই না এসি টিকিট হলো, না নন এসি, না অন্য কোনো কিছু। মানে ট্রেনে কোনো টিকিটের সিটে পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে অ্যাভেলেবেল এতগুলো সিট, আমি নিজে দেখলাম। তো আমি যতই মানে ট্রাই করি না কেন, আমাদেরকে সিট দেবে না, যেহেতু আমরা এজেন্ট নই। তো যারা এজেন্ট তাদেরকে সিট আগে দেয়। তো সেই কারণে কিন্তু আমরা যে দাদার কাছ থেকে সবসময় টিকিট করি, সে ফ্লাইটের হোক ট্রেনের হোক, ওই দাদাই কিন্তু কেটে দেয়। কিন্তু এই ক্ষেত্রে মানে আজকে 4 দিন যাবত টিকিট হচ্ছেই না ট্রেনের, মানে এত লাইন বিজি। তো এবার বাধ্যতামূলক ফ্লাইটের টিকিট কাটতে হলো, এবং ফ্লাইটের টিকিট হয়েও গেছে। তো আজকে রাতেই বেরিয়ে যেতে হবে, মানে 2টো বা 3টার দিকে হয়তো রওনা দিবে বাড়ি থেকে, আর 5টার সময় হচ্ছে, 5:30টায় হচ্ছে ফ্লাইট। তো ভীষণ টেনশানও হচ্ছিল। আর মানে সব কিছু মিলিয়ে যে এত দূর যাবে দুজন মাত্র, হ্যাঁ সাথে মানে আমরা থাকলে মনে হতো যে একটু জোর হতো, কিন্তু অ্যাকচুয়ালি তা না, মনে হয় যে দূর থেকে টেনশনটা বেশি আর কি। আর ওই কাকিমার সাথে আলাপ করছিলাম যে এই বেলায় আর কাপড় কি শুকাবে, মানে কাকিমা বলছিল। আমি বলি শুকাক আর না শুকাক, মেলে দিয়ে যাই, কালকে আবার এসে মেলে দিতে হবে। মানে মনটা ভীষণ খারাপ লাগছে, মানে ভিতরটা মানে কেমন যে একটা হচ্ছে যে এই প্রথমবার মানে এরকম থাকতে হবে একাই। কারণ বিয়ের পরে ও এত দূর আমাদেরকে রেখে কোথাও যায়নি। একবার গেছিল যখন আমার শাশুড়ি মা দিল্লিতে ছিল, তখন এক সময় ওনার জ্বর হয়েছিল। তো তারপরে আমি বাবার বাড়ি গেছিলাম, তারপরে আসতে নিয়েই এই ও গেছিলো আমাকে, মানে মাঝ রাস্তায় রেখেই, মানে আমাকে এক গাড়িতে উঠিয়ে দিয়েছে যে গাড়িতে আমি বাড়ি যাব, আর ও আরেক দিকে গিয়ে তারপরে চলে গেছিলো দিল্লি কোচবিহার থেকে। তো এই হচ্ছে এবার হচ্ছে মনে করো 7 বছর পর আবারও। তো এটা নিয়ে একটু বেশি টেনশন হচ্ছিলো যে একা একাই কতটা কি মানে করতে পারবো। আসলে কোনোদিন একাই তো এরকম করে থাকিনি। মানে আমার শাশুড়ি মা যদি কথা বলতে পারতো তাও একটু শক্তি হতো, উনি তো কথাও বলতে পারে না। বা মানে আমাদের বাড়ি হলে তাও একটা, মানে এখানে তো একদম নতুন না জায়গাটা, ওই জন্য বলছি। তো যাই হোক, কথা বলতে বলতে এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে নেব সবাই মিলে। আর বেগুন ভাজা, শাক, তারপরে হচ্ছে মাছের ঝোল লাউ দিয়ে। তো আমার দাদা হচ্ছে খায় না, শাক খায় না, কারণ ওর যেহেতু পেটের সমস্যা, তো ওই জন্য শাকটাও অনেকদিন যাবতই খায় না। তো আমরা মানে আমি তো অল্প একটু খাবো, যতটা দেখছো ততটা খাবোই না, কমিয়ে দিয়ে এসেছিলাম পরে। আর সবাই মিলে খেয়ে নেবো এখন। দেখতে দেখতে হয়ে গেছে সন্ধ্যা, আর আমি এদিকে করছি দেখো লাল চা বলছি দুধ চা, লাল লাল করে একদম, কারণ দুধের পরিমাণটা হয়েছে কম। আর ওই যে আমার দাদার বন্ধু এসেছিল, ওই দাদা, আমার দাদা, কল্লোল, সবাই মিলে গেছিল কফি হাউসে। তা আমার জন্য ওখান থেকে নিয়েছিল আসার সময় ফিশ কাটলেট, না এটা ফিশ কাটলেট। আমার এক ফোঁটা মনে নেই খেতে। তো আমি এমনি তো ফ্রিজে রেখে জিনিসপত্র খেতে ভুলে যাই, যেমন মিষ্টি এনেছিল বাড়ি থেকে, তারপরে যে মাসিরা এসেছিল, মাসিমণিরা। তো ফ্রিজে যাই কিছু থাকুক না কেন, আমার খেতে ভুলে যাই আমি। তো আজকে রাতে 2টো না হলে 3টার সময় হয়তো বেরিয়ে যাবে, কারণ যেহেতু 5টার সময় ফ্লাইট। আর দাদা আর কল্লোল যাচ্ছে দুজনে, কল্লোলও ওর পেট দেখাবে মনে হয়, কারণ ওরও প্রচুর গ্যাসের প্রবলেম। তো যাচ্ছেই যখন হায়দ্রাবাদ, আমি ওকে বললাম তো তুমি তাহলে ডাক্তারটা নিজেও দেখিয়ে আসো, আবার কোনদিন যাওয়া হবে না যাওয়া হবে, এক চান্সে দুজনেই ডাক্তার দেখানো হয়ে যাবে তাহলে। তো চলো, চাটা হয়ে গেছে, নামিয়ে নিই। আমার দাদা তো দুধ চা খায় না, তো 3জনের জন্য চা বানিয়েছি আমি, মা আর কল্লোল। আর এদিকে এই ফিশ কাটলেট তো খাইনি, এবার গরম করেছি ঠিকই, কিন্তু এতদিনের পুরনো ফিশ কাটলেট আমার মনে হয় না খাওয়া ঠিক হবে। তো দেখি নাও খেতে পারি আর কি। তো চলো, চা হয়ে গেছে। তো দেখো 3জনের জন্যই চা নামিয়ে নিচ্ছি। আমার দাদা কিন্তু খাবে না, মানে আমাদের 3জন, কল্লোল, আমি আর মা। দাদা হচ্ছে লাল চা খায়, তো দুধ চা খায় না, ও একটু ঘুমিয়েছিল, তো ওই জন্য আর ডাকিনি যে, আর উঠলেও তো লাল চাই খাবে। আমাদের জন্য 3 কাপ চা আর কি দুধ চা করে নিলাম। তো চলো খেয়ে দিয়ে আবার দুজনে মিলে একটু বাইরে যাব, একটু কাজ আছে। তো আমরা এসেছি একটা টি শার্ট দোকানে, কল্লোলের জন্য একটা টি শার্ট নিতে। তো কল্লোলের জন্য নিচ্ছি, দাদার জন্য একটা টি শার্ট নেব, যাবে এত দূর, একটা নতুন নতুন ভাব আসবে তাহলে, এই আর কি। তো এরকম টি শার্ট কল্লোলের আগে ছিল,
তো এখন আবার একটা নিচ্ছে, ওটা অনেকদিন পরেছে, মোটামুটি ফেভারিট হালকা একটা ঠান্ডা টি-শার্ট থাকলে ছিল। তাও পড়তে পারবে। এটা দেখো, এটা কত সাইজ? এটা এটা M এম size? সাইজ। আর এল? 4টে কালার আছে, এলো পাবে। আচ্ছা, এই তো মালটা এলো বাড়ি গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে ওদের 1 ঘন্টা হলেও ঘুমাতে হবে, কম দাম ছিল, এটা সব বিক্রি 2টো বা 3টের দিকে বেরিয়ে যাবে। আচ্ছা, আর টিকিটটা প্রিন্ট আউট করে নিয়ে আসলো এক্ষুনি, মানে ইয়ারের টিকিট প্রিন্ট আউট করে নিয়ে আসলো। পাবেন। টি-শার্ট দেখাবো। এটা টি-শার্ট আছে, দাম কত করবেন? 700 টাকা আছে, 750। না না, আচ্ছা, দামটা পরে দিচ্ছি, আপনি দেখান। আর একটা এল এরপর বলবো আমাদের সমস্যা হবে না, কথা বুঝতে পারছেন। এরকমের মধ্যে সেম এল। হ্যাঁ, সেমই এল দিচ্ছি। আচ্ছা, এরপর আমার কাছে দাম বেশি আছে। মৈত্রী ব্যান্ডটা ভালো। কি ব্র্যান্ড? হ্যাঁ, মৈত্রী ভালো তো। এই কালারটা দেখতে পারো। ব্ল্যাক তো নিব না, এই কালারটা বেশি হয়। হ্যাঁ, এটা নাও। এটা নেই, ওটা অনেক পোষে যাবে। এটা নাও। দাদা এই দুটো, কাকু এই দুটো কত? দুটো কি মৈত্রী? হ্যাঁ, দুটোই মাত্র, দুটো একই মাল। ঠিক আছে। তো ঘরে আসলাম এক্ষুনি, আর টিকিটটা প্রিন্ট আউট করে নিয়ে আসলো কল্লোল। 2 কপি করেছে, একটা দাদার কাছে থাকবে, একটা ওর কাছে। যদিও অনেকে বলে প্রিন্ট আউট করতে হয় না, কিন্তু সব কিছু রেডি করে যাওয়াই ভালো। আর আমি এদিকে ওদের ব্যাগটা গুছিয়ে দেবো, কোন ব্যাগ নেবে, কি নেবে না নেবে সবটাই আর কি আলাপ করছিলাম। তো এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ বিছানার উপর, এটা হচ্ছে আমাদের ল্যাপটপের ব্যাগ। তো এইটা মানে কোথাও যেতে হলে পিট ব্যাগ একটা থাকা খুব ভালো, যেটার মধ্যে কাগজপত্র, মানে কাগজপত্রের থেকে সবচেয়ে বড় কথা জলের বোতল, মানে টুকটাক যে দরকারি জিনিসগুলো সবসময় হাতের কাছে রাখা যায়। আর ওই যে ট্রাভেল ব্যাগটা হবে, সেটা যেখানেই রাখুক না কেন অতটা মানে না, যে ঠিক আছে এক জায়গায় তো আছে, কিন্তু জরুরি যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু ওই পিট ব্যাগে নেওয়াটা অনেক ভালো। আর আমরা মেয়েরা তো মানে আমাদের হাত ব্যাগ থাকে একটা, সেই ব্যাগে নিয়ে নিই। তো ঘরে কি জামা কাপড় পরবে, বাইরে কি পরবে, আবার গামছা টামছা থেকে শুরু করে সব কিছুই বুঝে শুনে দিয়ে দিচ্ছে ওদের। তেল, ক্রিম, চিরুনি, ব্রাশ, তারপরে কাগজপত্র, দুজনেরই আইডেন্টি প্রুফ, মানে সব কিছু মিলিয়ে একদম রেডি করে দিচ্ছি। কারণ যেহেতু একজন মহিলা মানুষ যদি সাথে যাওয়া হয়, তাহলে কিন্তু একটা সুবিধা থাকে এই ক্ষেত্রে। তো ওদেরকে ওদের ঠিক মনেও থাকে না, দাদারও মনে থাকে না, কল্লোলেরও, যে কী নিতে হবে কি না নিতে হবে। তো আমি মনে করে করে সব কিছু দিয়ে দিচ্ছিলাম, সব রেডি করে। যদিও ব্যাগটা 2বারে গুছিয়েছিলাম, যে ব্যাগটা এখন দেখছো গুছাচ্ছি, এই ব্যাগটা কিন্তু নেয়নি। পরে দেখবে একটা অরেঞ্জ কালারের ব্যাগ কিন্তু আমি রেডি করে দিয়েছিলাম। কতবার ফোন করলো, আমার রাতে মনে হইতেছে বারবার। ওই ব্যাগটা কোথায়? ওই ওই সব নিচে মনে করে। ভক্তি করে আস বাইরেও, ঠাকুরের নাম নিয়ে। নামে নাম একদম প্রণাম করে যাই। ঠিক আছে, দুটো করো। সাবধানে যাবো, অত টেনশন করবো না। একটু থাক, শুইছে থাক থাক, আশীর্বাদ করলে হইব। আচ্ছা আচ্ছা। তালা দিবা সবাই? হ্যাঁ, আমি গেট করবো কেমন করে? চাবি 2টা আছে না? আচ্ছা, ওটা তালা দিতে হবে না, আমি ওটা তালা দিয়ে তোমার ওটা তালা দিয়ে আসতেছি।
হুম ওটা তাহলে আমি যাবো, তুমি বেরো নেও। হুম দাঁড়াও তাহলে দাও